হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গোপীসোনাকে দিয়ে আরও একটা ভিডিও শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, গোপীসোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এখন ওকে ভোগ নিবেদন করা হয়নি, সবে ওকে ঘুম থেকে তোলা হয়েছে। এবার আস্তে সুস্তে সমস্ত কিছু করা হবে। এই যে প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে অনেক ফুল পেয়েছি, কিন্তু আজকে আমার দুর্ভাগ্য, কারণ আমি আজকে পুজো করতে পারবো না। আমার একটু প্রবলেম হয়ে গেছে, ওই জন্য। তো সেটা আমি পরে বলছি। তো আজকে মাই কিন্তু সমস্ত কিছু করেছে। আর এই যে বাবা এখানে টুকটুকি পরিষ্কার করছে, আর বাবা এই টুকটুকিতে কিন্তু এই যে ঠাকুরের ফটোগুলো লাগিয়েছে। কয়েকদিন হলো এই যে ফুল দিয়ে দিয়েছে মা। এখানে রয়েছে বিশ্বকর্মা, মা কালী, আর রয়েছে বাবা ভোলানাথ। এই তিনটে ঠাকুর রয়েছে। এই যে বাবা এখানে কাঁচ পরিষ্কার করছে, আর মা এই যে ফুল দিয়ে দিয়ে পুজো করে দিয়েছে এই মানে আয়নার ঠাকুরগুলোকে। কারণ এই যে ধূপকাঠি আর ফুল দিয়ে মা কিন্তু ধূপ ধরিয়ে দিয়েছে। আর বাবা এইমাত্র ঘুম থেকে উঠে এই যে গাড়ি পরিষ্কার করছে। মানে গাড়ি হচ্ছে বাবার অন্তর প্রাণ, কি বলবো তোমরা। মানে বাবা যে নিজে অপরিষ্কার থাকলেও বাবা সবসময় গাড়ি পরিষ্কার করে রাখবে, গাড়ি হোক সাইকেল হোক। তো পাশের বাড়ির বড় মা এসেছিল আমার মার সাথে গল্প করতে। আসলে আমার মাকে তো পাড়ার সবাই অনেক 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 ভালোবাসে, তাই প্রত্যেক দিন কেউ না কেউ আমার মাকে দেখতে সকালবেলা চলেই আসে। তো আজকে হয়েছে বাদাম ভাজা দিয়ে হচ্ছে লাউয়ের তরকারি। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে গন্ধভাজালির পাতা, এটা দিয়ে একটা তরকারি রান্না হবে। আর এই যে ডাল বাটা রয়েছে, আর গন্ধভাজালির যেই পাতার বড়া, সেই বড়াটা করা হয়েছে। তো আজকে অনেক রকমের খাবার, কিন্তু এই গন্ধভাজালিটা আমার একদম পছন্দ না। আসলে গন্ধটাই আমার বিচ্ছিরি লাগে, তো খাওয়া তো দূরে থাক। তো আর কারা কারা তোমরা আছো যারা গন্ধভাজালির তরকারি খেতে পছন্দ করো না, আমার মতো পাবলিক আছে, তারা অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু একদম ভাল লাগে না গন্ধভাজালির তরকারি বলো আর বড়া বলো, প্রচণ্ড বাজে লাগে খেতে। কিন্তু তাও আজকে আমাকে চুপচাপ খেয়ে নিতে হবে। লাউ থাকলে আর অন্য কিছু লাগবে না আমার। তো এই যে আমার বোন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে পড়েছে, কারণ ওর তো সিলেবাস কমপ্লিট হয়নি। তাই মা ওকে বাড়িতেই দুবেলা পড়তে বসাচ্ছে। তাই ওই যে সকালবেলা উঠেও পড়তেও বসে পড়েছে রীতিমতো। এই যে এখানেও উইংস বলে ওর একটা ইংলিশ গ্রামারের বই আছে, যেটা স্কুল থেকে দিয়েছে। তো সেই বইটা নিয়েই বসেছে ও। এই যে বসার কায়দা দেখেছো, পড়তে বসেছে, কেউ বলবে এখানেও। সো গাইজ, বিকালবেলা এক কাঠের দোকান থেকে একটা জেঠু এসেছিল। আমাদের যেহেতু একদম বাঁশবাগানের পেছনেই বাড়ি, তো মানে আমাদের ঘরের পেছনে যেহেতু বাঁশের বাগান আর অনেকটা জঙ্গল টাইপের, যতই পরিষ্কার করে জঙ্গল হয়ে যায়। তো এখন যেহেতু গরম পড়ে গেছে আর পোকামাকড়ের উৎপাতও বেড়েছে, তার জন্য উপরের দরজার মতো নিচের এই জানালাটাতেও মানে নেট লাগিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমি এক সময় তো রাত্রেবেলা গরম লাগলে পেছনের জানলা খুলেই শুয়ে পড়ি রাত্রেবেলা। তো সেই তখন যদি পোকামাকড় ঢুকে কামড়ে টামড়ে দেয়, বিশেষ করে সাপ তো প্রচণ্ড পরিমাণে ঘরে ঢোকে। তাই ওই সাপের উৎপাতের বন্ধ করার জন্য আরও এই জানলাটাতে নেট লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে আমার বোন তার বন্ধু বান্ধবীদের সাথে খেলা করছে। আর খেলা করতে করতে এখানে আমাদের গাছ থেকে পেয়েছে একটা ছোট্ট আম। তো সেটা এখন বলছে যে খাবে। এখন এই কষ্ট আম খাওয়া যায়? তো এই যে 3 বান্ধবী দেখে নাও, মানে সৌম্যদীপ আছে, শ্রুতি আছে, আর অনু আছে। আর আমাদের বাগানটা দেখেছো কত বড়। এখানে কাঁঠাল গাছ আছে 3-4টে, বাঁশবাগান আছে। মানে আমাদের এই ঘরের পেছনে জঙ্গল দাদু মনে হয় সপ্তাহে 1-2 দিন পরিষ্কারই করে, কিন্তু তাও 1 মাসের মধ্যে এই জঙ্গল পুরো ঘন আফ্রিকার জঙ্গল হয়ে যায়। দেখতে পাচ্ছ কতটা ভরে গেছে। এই তো কিছুদিন আগে তোমাদের একটা জঙ্গল সাফ করার ভিডিও দিলাম, এরই মধ্যে দেখেছো কীরকম কতটা জঙ্গল। হ্যালো ফ্রেন্ডস, আজকে ছিল আমার ফিজিক্যাল সায়েন্সের এক্সাম, আর এক্সামটা ভালো হয়েছে। আমি বাড়ি এসেছি প্রায় 3:30টার দিকে, এখন 4:30 বাজে। এখন যাচ্ছি একটু বান্ধবীদের সাথে বাসন্তী পুজোর মেলা দেখতে। পলাশিপাড়ায় বান্ধবী আছে, আর আমি এখন বেরোবো, বাবার সাথে বেরোবো বলে ওয়েট করছি। ও আমাকে যেতে বলেছে 4টের সময়, বাট এখন 4:30 বেজে গেছে। আর বাবার সাথে যেতে কতক্ষণ লাগবে আমি জানি না, 4:30 না, এখন 5টাই বেজে গেছে। তো আমি এই যে মাইসে কুর্তিটা পরেছি, জিন্স পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। আর হাই হাই, আমরা মেলায় এসেছি। আমাদের তো বয়ফ্রেন্ড নেই, ওই জন্য 2 বান্ধবী সিঙ্গেল ঘুরছি। সো গাইজ, বয়ফ্রেন্ড নেই সেই কথা কিন্তু একদমই ভুল। এখন আমার বয়ফ্রেন্ডের কোনো প্রয়োজনই নেই, আমি এমনি বললাম যে সিঙ্গেল ঘুরছি। চলে আরও 3-4টে বান্ধবী আসার কথা, তো তারা এখনও এসে পৌঁছায়নি। তাই আমরা দুজনই তাদের জন্য ওয়েট করছিলাম। তো তোমরা চারিদিকের ভিউটা দেখে নাও। বাসন্তী পুজোয় কিন্তু আমাদের এই একটাই হয় এখানে আমাদের পলাশিপাড়াতে, আর একটাও হয়, কিন্তু ওখানে আমি কোনোবার যাইনি। আমি ঠাকুর দেখতে আসলে এখানেই আসি। তো এই যে চারিদিকে কত মেলা বসেছে, আর এই যে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর হয়েছে। অন্যান্যবার কিন্তু একই রকম প্যান্ডেল হয়, বাট এই প্যান্ডেলটা মানে এই 2025 সালের প্যান্ডেলটা একটু আলাদা হয়েছে। তো চলো এবার তোমাদের ভিতরের দিকে নিয়ে যাই, আর মায়ের রূপটা দেখাই তোমাদের কতটা সুন্দর করেছে।
অন্যান্যবার এমনি কিন্তু নর্মালি হয়, কিন্তু এবার ঠাকুরের মুখটা দেখে যেন মন প্রাণ সব জুড়িয়ে গেল। এত সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা, কি বলবো তোমাদের। তো চলো, তোমাদের তো মায়ের দর্শন করিয়ে দিলাম, এবার একটু মেলা থেকে ঘুরে আসি। আমরা তো ভিখারি মানুষ বন্ধুরা, কি কিনবো বলো? আর এমনিতেও কেনার মতো কোনো জিনিস নেই, এখানে যা ছিল সবই বাচ্চাদের মতো। আর আমি তো এসব জিনিস কিনি না, আমার শুধু চোখ যাই কোথায় নেকলেস, কোথায় আংটি, শিব ঠাকুর, গোপু সোনা এইসবের দিকে। তো সব কিছুই তো বাড়িতে আছে, কি কিনবো, ওই জন্য দেখছিলাম যে কী আছে। তো এই যে হরেক মাল 6 টাকা, হরেক মাল 6 টাকা বলে এখানে ঘোষণা করছিল। তো এই হরেক মাল 6 টাকা থেকে আমি একটা চাবির রিং কিনে নিয়েছিলাম লাস্টে বাড়ি আসার পথে, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে তোমাদের আমি রিংটা দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণে এখানে মেলা হয়েছে, মানে অনেকটাই বড় মাঠ। তো সেই মাঠ জুড়ে টোটালটাই মেলা হয়। তোমরা আসতে পারো গাইজ, আজকে তো মহাসপ্তমী অষ্টমী চলছে, তো তোমরা এখনও 3 দিন থাকবে, মানে নবমী, দশমী আর ভাঙা মেলা 3 দিন থাকবে। তো তোমরা 3 দিনের মধ্যে এসে ঘুরে যেতে পারো। তো গাইজ আমি তো বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা লেগে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। তার আগে চলো আমার এই 4টে বান্ধবীদের সাথে তোমাদের আলাপটা করিয়ে দিই। সো বন্ধুরা, এখানে আমরা নিয়েছিলাম পাপড়ি চাট 2 প্লেট, যেটা আমি আর মিত্রা খাচ্ছিলাম। তো গাইজ এখানে সায়ন্তিকা এসে রীতিমতো হাই করতে করতে তো হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। আর এখানে স্বপ্না সুন্দরী দৌড়াচ্ছে। হ্যাঁ, কিচ্ছু তুলিনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে যেও। এই দেখো আমার মায়ের জন্য অন্তত শেয়ারটা করে যেও। তো চলো, টাটা।